নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে আমরা মোটামুটি এমনি সবাই ভালো আছি। আমি তো অসুস্থ, তোমরা সবাই জানো। তাই অসুস্থ শরীর নিয়ে আমি কোথায় যাব, কি করব, সব তোমাদের আমি শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি এই ব্লগটা আজকে আরম্ভ করলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি উপরে চলে এসেছি আমাদের মায়ের গ্যাসে চা করতে। আর তোমাদের দাদা কোয়েল, ওদের চা খাওয়া হয়ে গেছে, ও আমাদের নিচের গ্যাসেই করে নিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবারের জন্য আজকে দেখো বন্ধুরা আমি উপরে চলে এসেছি চা করতে। আর আমার ইলেকট্রিক কেটেলটা তোমাদের তো এর আগেই বলেছি আমাদের খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ওই জন্য উপরে আসি এখন চা করতে। আর আমার কাকি শাশুড়ি এসছে, দেখো বন্ধুরা, বলে তুমি কোথায় যাবে কোথায় যাবে করে করছে। তারপরে বলতে বলে কি আমি থাকলে আমিও যেতাম ওইখানে। বন্ধুরা, আজকে পুজো করতে পারিনি, তোমাদের এর আগেও বললাম। আমি একদম নিচে বসতে পারছি না, বা দিকটা অসহ্য ব্যথা আর মানে খিচখিচ করে লাগছে। নিচে বসে 2-3 ঘন্টা পুজো করলে যদি আরও বেড়ে যায়, ওই জন্য আর পুজো করলাম না। এমনি গোপাল পুজো করে গোপালকে সেবা দিয়েই রেখে দিলাম, আর সন্তোষীমা পুজো করিনি। তা বন্ধুরা, এতক্ষণ ধরে বসেই ছিলাম, চা খেলাম উপর থেকে। তোমাদের তো দেখালাম যে আমার শাশুড়ির উপরে গ্যাস আছে ঠাকুরের, সেই গ্যাস ওখানে ধুয়ে রেখে দিয়েছিল। কারণ ওনার ওই গ্যাসের মধ্যে না টক টক সব ছোঁয়া টোয়া থাকে, ওই জন্য আমি চা করবো বলে ওই জন্য কী করলো, উনি মুছে দিয়েছিল। তা আমি গিয়ে চা করে আমি নিয়ে চলে এসেছি। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি সরাসরি তোমাদের কাছে। আজকেও একটা রান্না আমি শেয়ার করবো তোমাদের কাছে, বড়া আলুর রসা। বড়া আলুর রসা আমরা কীরকমভাবে করি, সবাই তো করে, সবাই জানে, কিন্তু আমি আমার মতো করে করি। কেমন করে করি তোমাদের সেটা আমি দেখাবো। তা বন্ধুরা, আমি প্রেসার কুকারে ভাত বসিয়েছি। এই যে দেখো, আমি প্রেসারে ভাত বসিয়েছি। আর এইখানে সব আমার নিয়ে চলে এসেছি মশলাপাতি সরঞ্জাম। খালি তেজপাতা তেজপাতা জিরেটা আনা হয়নি, গোটা জিরে ফোড়নে লাগবে। ওই তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরেটা নিয়ে আসবো। আর এইখানে দেখো বন্ধুরা, আমি বেসন নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে বেসন আছে, এর মধ্যে আমি এবার কি কি মশলা দেবো আর কীরমভাবে কি করব সেটা তোমাদের আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, এটা ঠিকঠাক করে রেখে দিয়ে ওদিকে আলুটা কাটতে হবে, কারণ আলু দিয়ে রসা হবে, ওই জন্য আলুটা কাটতে হবে। তাহলে আলুটা আগে কেটেই নিয়ে বন্ধুরা, তারপর আমি এদিকটা করি। আলুটা কেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে দেখো বন্ধুরা, আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই যে দেখো, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর বন্ধুরা ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, কিন্তু ধনে গুঁড়োটা স্কিপ করে গেছে। আর দিয়ে দিলাম লবণ অল্প, স্বাদ অনুসারে। এবারে বন্ধুরা, অল্প অল্প করে জল দিতে হবে, বেশি একসঙ্গে জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে না বড়াগুলো ঠিক শেপ আসে না। আর এই যে এখানে দেখো, আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। আমি এবার কড়া বসাবো বন্ধুরা। আর কড়াটার চেহারা দেখে তোমরা নিন্দে করো না, কারণ কড়াটা এইরকমই, কি করবো, ননস্টিকের কড়া, বেশি মাজতে পারি না, ওই জন্য এইরকম হয়ে আছে। তাহলে চলো বন্ধুরা, আমি রান্নাটা তোমাদের শেয়ার করি। বেসনের গোলাটা খুব টাইটও নয় আর খুব আবার পাতলাও নয়। বেশি পাতলা হয়ে গেলে পরে না, তাহলে বড়ার শেপগুলো ঠিক হয় না। বড়াগুলো ভেজে আমি তুলে নিয়ে এবার আমি অন্য কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দেখো বন্ধুরা, অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা
ফোড়ন দিয়েছি। মশলাদার যে কালে তা মশলা তো দিতেই হবে, তাই না বন্ধুরা? আর এই যে দেখো মশলাটা এবার ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেলে পরেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো এবার লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করব। লবণটা স্কিপ করে গেছে, আমি লবণটা দিয়েছি কিন্তু স্কিপ করে গেছে, আমি দেখাতে মনে নেই। আর এদিকে দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম আদা। আদাটা একটুখানি ভাজা ভাজা করলাম, করে দিয়ে দিলাম জল। অল্প সামান্য জল দিয়েছি, কারণ আদাটা যাতে না পুড়ে যায়। আর এদিকে দিলাম অল্প করে চিনি দিলাম। চিনি দিয়ে এবার দেখো বন্ধুরা, এবার মশলাগুলো দিতে হবে আমাকে। হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে তেল ছাড়া, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালো করে দেখো আমাকে কষাতে হবে। তোমরা পারলে টমেটো দিতে পারো, কারণ আমার আজকে শুক্রবার, আমি দিলাম না, তোমরা দিও। শুক্রবারে তো টক খায় না, তোমরা তো সবাই জানো। আর এদিকে দেখো মশলাটা তেল ছেড়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে যেতে আমি বড়াগুলো দিলাম। বড়াগুলো দিয়ে দুটো এলাচ নিয়ে আমি থেতো করলাম, থেতো করে আমি দিয়ে এবার নামানোর সময় অল্প সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে দেখলে তো কেমন করে আমি রান্না করলাম, তোমরাও জানো, কিন্তু আমি আমার পদ্ধতিতে করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আমার ফোনে একদম চার্জ নেই, ব্যাটারি লো দেখাচ্ছে। আমি চার্জে বসিয়ে দিই ফোনটা, তারপরে পরে আসছি তোমাদের কাছে আবার। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের ডোরোম্যান এখনো পর্যন্ত ওঠেনি, 11টা বাজে। বন্ধুরা, আমি দুদিন বাড়ির বাইরে থাকবো, আমি এই কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো না। তা কেন দিতে পারবো না সেটা তোমরা পরে জানতে পারবে। তা বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি আবার তোমাদের কাছে আমি চলে আসবো বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা টাটা।